নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আবারও একটি নতুন পর্বে। বন্ধুরা, এই ভিডিওটা দেখতে মিস করবেন না। কিভাবে করেছি, বাচ্চা বড় সবাই খুশি হয়ে যাবে। এখানে লাগবে কিছুটা বিট আর কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমি 3টে মেজারমেন্ট বাটির 3 বাটি আটা নিয়েছি, যেহেতু আমি 3 রকমের লেচি করব, 3টে লেচি করব। প্রত্যেকটা লেচি আলাদা আলাদা করে মাখবো। এটা সাদা লেচি হবে। এর মধ্যে বিট, নুন, জোয়ানের গুঁড়ো, আদার গুঁড়ো দিয়ে জল দিয়ে মেখে নিলাম। আদার গুঁড়োটা আমি কিভাবে করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সেম এখানেও ওই 1 বাটি মেজারমেন্ট কাপের আটা নিলাম, বিট, নুন, আদার গুঁড়ো, জোয়ানের গুঁড়ো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা পেস্ট করে সেটা দিয়ে মেখে নিলাম। আবারও সেম আটাটা নেব। বিটটা তার আগে রসটা বের করে নিতে হবে। বিটের রসটা দিয়ে আটাটা মাখবো। সেই আটার মধ্যে কিন্তু ওই জোয়ানের গুঁড়ো, বিট, নুন আর আদার গুঁড়ো দিয়ে আটাটা মিশিয়ে নিয়ে ওটার মধ্যে এই বিটের রসটা দিয়ে আটার লেচিটা মেখে নেব। যেরকম আমরা রুটি বেলি ওইভাবেই রুটিগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, প্রথমে সাদাটা রুটির মতো করে বড় সাইজের একটা বেলে নিয়েছি। এইবার গ্রিন কালারের যেটা সেটাও বেলে নিলাম। এবার যে রেড কালার সেটাও বেলে নিলাম। এরপর পরপর এগুলোকে সাজিয়ে দিতে হবে আর এইভাবে রোল করে নিতে হবে। একটু প্রেস করে করে রোলটা করে নেবেন, তাতে একটার সাথে একটা লেগে যাবে ভালো। শেষের দিকটা আর এদিকে শুরুর দিকটা সমান করে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর লেচিগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন বন্ধুরা, লাইক করবেন। নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে প্রত্যেক দিন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তেলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে গেছে এই পুরিগুলো এইভাবে ভেজে নিতে হবে। দুর্দান্ত দেখতে বন্ধুরা, খেতেও খুব সুন্দর। এটা খেলে অম্বল হবে না, কারণ এর মধ্যে বিট, নুন আর জোয়ান দেওয়া আছে। প্রত্যেকটা পুরি এরকমভাবে ভেজে যে কোনো নিরামিষ তরকারির সাথে পরিবেশন করুন। বন্ধুরা, বাচ্চারা তো খুশি হবেই, বাচ্চারা চেয়ে খাবে, বড়রাও খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।